আল্লাহ তাআলা আপনার গোলাম এমন একটি দোয়া পাঠ করেছে, এমন একটি দোয়া পাঠ করেছে, এই বরকতের দোয়া, বরকতের কত নেক হবে আমরা তা ভেবে পাচ্ছি না, তাই তো নেকি নেক লিখতে পারতেছি না। মহান রব বলবেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দা এমন যে দোয়া পাঠ করেছে তোরা ভেবে পাচ্ছ না, সুতরাং ওই দোয়াটা তার আমলনামার মধ্যে তুলে রাখো, কাল কিয়ামতের ময়দানে আমি রব বান্দাকে নিজ হাতে দান করে দিব। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ বললে লাভ না ক্ষতি? লাভ। তাহলে আমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলো মাঝে মধ্যে একটু বলবো, বললে ভালো লাগবে না খারাপ লাগবে? আপনার মান্যতা বিশ্বনেতা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সাহাবাদেরকে নিয়ে যাচ্ছিলেন জামাত পথে, লক্ষ্য করে দেখলেন তার প্রিয় সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বৃক্ষরোপণ করতেছিলেন। আল্লাহর পয়গম্বর বললেন, আবু হুরায়রা তুমি কি করো? আবু হুরায়রা বলল, ও মায়ার নবী, আমি বৃক্ষরোপণ করতেছি। আল্লাহর পয়গম্বর বলে, আবু হুরায়রা আমি কি তোমাকে এই বৃক্ষর চাইতে উত্তম বৃক্ষর কথা বলবো নাকি? হযরত আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই বলুন। আল্লাহর পয়গম্বর বলে, আবু হুরায়রা তুমি একবার সুবহানাল্লাহ বলো, আর জান্নাতে আল্লাহ তোমার নামে একটি বৃক্ষ লাগায় দিবে। আমার সম্মানিত ভাইরা আমার, আমার বন্ধুরা, আমার বাবাজি, সুবহানাল্লাহ যখন বলবেন, আল্লাহু আকবার যখন বলবেন, আলহামদুলিল্লাহ যখন বলবেন, আল্লাহ তাআলা বলেন বান্দা তাসবিহ তেলাওয়াত করার কারণে আমি বান্দাকে তিনটি পুরস্কার দান করব। এক নম্বর পুরস্কার হলো বান্দা জবানতে যখন সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, আল্লাহু আকবার যখন তেলাওয়াত করে, আমি আল্লাহ বান্দাকে তিনটি পুরস্কার দান করি। এক নম্বর পুরস্কার, নাম্বার 1, আমি বান্দার প্রতি রাজি এবং খুশি হয়ে যাই। 2 নম্বর পুরস্কার হলো বান্দার জীবনের সব গুনাহগুলি মাফ করে দেই। আর 3 নম্বর পুরস্কার, ওই জান্নাতুল ফেরদৌস থেকে বান্দার নামে একটি সিটের বরাদ্দ আমি আল্লাহ করে দেই। আর আস্তে করুন সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার, আমার বন্ধুরা, এই জন্য বলছিলাম আল্লাহ পাকের প্রশংসা জ্ঞাপন করার দরকার আছে না নাই? মহান আল্লাহ তাআলা তার দুস্থ পয়গম্বরকে বলতেছেন, ও আমার নবী, আপনি বান্দাকে জানায় দিন আমি রবের প্রশংসা আমার কোন গোলাম যদি লিপিবদ্ধ করতে থাকে, ওই পৃথিবীর ক্যালগুলি ফুরিয়ে যাবে, কলমগুলি ফুরিয়ে যাবে, আমার গোলাম আমার প্রশংসা লিখে শেষ করতে পারবে না। পারবে? হুয়াল্লাযী জাআলাশ শামসা দিয়াআন ওয়াল কমারা নূরাহু লিতা'লামা নাযিলা লিতা'লা আদাদাস সিনিনা ওয়াল হিসাব। আল্লাহু আকবার বলেন। মহান রব বলেন, আমি ওর সূর্যকে মহান দীপ্তময় তৈরি করলাম, আর চাঁদকে যথইময় করলাম। মাসের গণনা, সপ্তাহের গণনা, সেকেন্ডের গণনা, বছরের গণনা, মিনিটের গণনা আমার বান্দা যেন, আমার গোলাম যেন বুঝতে পারে। সুবহানাল্লাহ বলে। এই জন্য ভাইরা আমার, আসল মূল আলোচনার দিকে যায়। মহান আল্লাহ তাআলা
তার দুস্থ পয়গম্বরকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি অবশ্যই জানিয়ে থাকেন আমার বান্দাদের মধ্য থেকে অল্প অল্প কিছু লোক এসে আপনাকে ঈমানদার দাবি করবে, মুমিন দাবি করবে, মুত্তাকি দাবি করবে। নবী গো, আপনি বলেন ইম্পসিবল, তারা মুমিন নয়। আর মুমিন হতে গেলে আপনি জানাই দিন তার ভিতরে 5টি গুণ থাকা লাগবে। কয়টি গুণ? কয়টি? 5টি। এই জন্য সূরা বাকারায় মহান আল্লাহ তাআলা বললেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহু আকবার বলেন। কোরআন শুনলে মজা না খারাপ? আসুন এই আয়াতের মধ্যে আছে, কোরআন শুনলে মুমিনের ঈমান বৃদ্ধি করে দেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য আপনার ভিতরে কোরআন তেলাওয়াত না থাকার কারণে অন্তরটা গুনাহ করতে 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 করে জ্যাংড়া হয়ে গেছে, ঠিক না? এজন্য আপনার অন্তরের মধ্যে কোরআন তেলাওয়াত থাকা দরকার আছে না নাই? সর্বাবস্থায় যত বেশি কোরআন তেলাওয়াত করবেন তত আল্লাহর ভয় আপনার ভিতরে ঢুকবে। যদি কোরআন তেলাওয়াত আপনি না করেন, কখনো আপনার অন্তরে আল্লাহর ভয় আসতে পারে না। আপনারা জিমে গেছেন নাকি? একটু তাকবীর দাও, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল হাদিসের আলম। এই ঘরে জ্বালার জন্য এত সমস্যা। একটু সংসদে জ্বালা লাগবে, কি বলেন? সংসদে জ্বালাবেন না? এই কোরআন যদি সংসদে যায়, ঘরেও জ্বালাতে হবে, সংসদে জ্বালাতে হবে। না, ঘরেও জ্বালাতে হবে, ঘর থেকেই সংসদে যাবে। যদি আপনি সংসদে জ্বালান, ঘরে যদি আপনি বলবৎ থাকে, এরপর যদি সংসদে যান, তাহলে আপনার চাওয়া পাওয়া আল্লাহ কবুল করবে কিনা ইনসাফ ভিত্তি আপনার কাজ হবে। আপনি বর্তমান কোরআনের পক্ষে না থাকলে আপনার কোনো কাজ হবে না। কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই জন্য মেহেরবানি করে আল্লাহ তাআলা বলেন, কোরআনের পক্ষে যারা থাকবে আমি আল্লাহ তাদেরকে বিজয় দান করব। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার আল্লাহ তাআলা বলেন তার দোস্ত পয়গম্বরকে জানাই দিলেন, আপনি জানাই দেন যাদের ভিতরে 5টি গুণ থাকবে, আমি আল্লাহ ঘোষণা দিলাম তারা ঈমানদার, তারা মুমিন, তারা মুত্তাকি। সুবহানাল্লাহ বলেন। এখন প্রথম আলোচনার শুরুতে বলছিলাম ঈমানদারের বৈশিষ্ট্য হওয়া লাগবে নম্র, ভদ্র। কিন্তু আপনার বৈশিষ্ট্য এত খারাপ, আপনাকে জিজ্ঞাসা করতে চাই, নামাজের মধ্যে আপনি কি শাহাদাত আঙ্গুল তোলেন কিনা? তোলেন না? কেন তোলেন? ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনি আমি নামাজের ভিতর সাক্ষ্য দেই এক আল্লাহ, তার কোনো শরীক নাই, আছে নাকি? কিন্তু আপনি আমি নামাজের মধ্যে সাক্ষ্য দিলাম, সাক্ষ্য দেওয়ার পর আপনার আমার কাজ এত খারাপ, বুঝায় বললে বুঝতে পারবেন। এক নামাজ যে আসরের নামাজের সময় আল্লাহ তাআলাকে সাক্ষ্য দিলেন, দেওয়ার পরে তিনি জমিনের দিকে চলে গেলেন। যাওয়ার পরে তার জমিন দেখতে গেলেন, দেখতে গিয়া উপরে জমিন পানি নাই, নিচের জমিনের পানি আছে। অথচ চিন্তা করেন
তিনি সব দিকে তাকায় দেখলেন কেউ নাই, উপরে একজন আছে না নাই, কিন্তু তিনি চতুর্দিকে তাকায় দেখলেন কেউ নাই। তিনি সুন্দর করে বসলেন, বসার পরে আল কাটলেন আর পড়লেন বিসমিল্লাহির রহমানির রহিম। তিনি আল কাটে অন্য মানুষের জমিন থেকে পানি নিলেন তার জমিনে, আবার পানি শেষে পানি নেওয়ার পরে তিনি হাত ধুলেন, আবার তিনি বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর নামে শুরু করলেন, আল্লাহর নামে শেষ করলেন। বলেন তো এরকম বেঈমান জমিনে আছে না নাই? আর সিল্লা কোন আছে না নাই? আপনি নামাজি, আপনি আসরের নামাজে আল্লাহকে সাক্ষ্য দিলেন, অথচ জমিন দেখতে গিয়া মানুষের জমিন থেকে পানি নিলেন, পানি নেওয়ার সময় বিসমিল্লাহ পড়েন, আবার ওই পানি দিয়ে হাত ধুলেন, আবার শেষে আলহামদুলিল্লাহ পড়লেন। আল্লাহর সাথে কি ঠাট্টা করা হলো না? ধোঁকাবাজি দেওয়া হলো না? আপনি কেনই অপরাধ করবেন? একজন নামাজি হলে, কোরআন ওয়ালা হলে, ঈমানদার হলে সে কোনোদিন এরকম কাজ করতে পারে না। এটাকে ঈমানদারের বৈশিষ্ট্য। এই জন্য আল্লাহ তাআলা বলেন ঈমানদার যিনি হবে তিনি সর্ব অবস্থা ভয় করবে, তিনি কে? এই জন্য আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযী ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সুবহানাল্লাহ বলে মহান আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন যারা মুমিন, নিশ্চয়ই যারা মুমিন দাবি করবে তাদের 5টি গুণের ব্যাপারে আল্লাহ আলোচনা করেছেন। 1 নম্বর গুণের নাম গোলাম ভয় করবে, তিনি কে? আরো আস্তে কোন তিনি কে? 1 নম্বর গুণের নাম বান্দা ভয় করবে আল্লাহকে। আর 2 নাম্বার গোলাম ও সর্বাবস্থা ভরসা রাখবে তার আল্লাহকে। 3 নাম্বার তিনি কোরআন তেলাওয়াত করবে। 4 নাম্বার নামাজ কায়েম করবে। আর 5 নাম্বার আল্লাহর রাস্তায় খরচ করবে। বলেন সুবহানাল্লাহ। কয়টি গুণ? কয়টি? আসুন এই 5টি গুণের ব্যাপারে আলোচনা করবে ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সকল বলেন আমিন। রাসূলের হাদিস থেকে 4টা হাদিস তেলাওয়াত করেছি। এই হাদিস থেকে কিছু মা বোনদের ব্যাপারে কিছু বলতে চাই। লিমালিহা হাসাবিহা ওয়া জামালিহা ওয়া দীনিহা। মূলত আমাদের সমাজে অনেক সময় কিছু বুদ্ধিজীবী দেখা যায়, যায় কিনা, যারা ছেলেদেরকে পড়াশোনা করায়া অনেক উন্নত করে, কিন্তু এই বুদ্ধিজীবী যখন ছেলেকে বিয়ে করায়, বুখারীর বর্ণনা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে দুনিয়ার যুবক, তোমরা যখন বিবাহ করবা 4টা জিনিস দেখে বিবাহ করবা। সৌন্দর্য, সম্পদ ও দীনিহা ধার্মিকতা, 4টা দেখে বিয়ে করবা। তোমার ঘরটা আল্লাহ তাআলা জান্নাত খানা বানাই দিবেন। আজ যদি তুমি 3টা বাদ দিয়া, 1টা বাদ দিয়া 3টা থেকে বিবাহ করো, সম্পদ, বংশ আর সৌন্দর্য, তুমি যদি পরিমণির মতন সৌন্দর্য ওই রকম মেয়েকে তুমি ঘরে তোলো, তোমার ঘরটা আগুনে তুষে জ্বালাই দিবেন তিনি কে? এরকম সমাজে দেখা যায় না? ও দীনিহা, একজন মেয়ের মধ্যে ধার্মিকতা থাকার দরকার। ওই মেয়ের ভিতরে যদি দিন থাকে, কোরআনের আলো থাকে, আল্লাহর ভয় থাকে, ওই মেয়ে যদি ধার্মিকতা হয়, পর্দানিশী হয়, সেই ঘরটা
আলোকিত হয়ে যায়, সেই ঘরটা আল্লাহ তাআলা রহমতে পরিণত হয়। ঠিক না বে ঠিক? কিন্তু বুদ্ধিজীবীর কাজ, বুদ্ধিজীবীর কি কাজ? ছেলেকে বিয়ে করাইতে গেছে, মেয়েকে সামনে বসাইছে, এবার মেয়েকে জিজ্ঞাসা করলেন, আমি তোমাকে 3টে প্রশ্ন করব। কয়টি প্রশ্ন? একটি প্রশ্ন, বলেন তো বাংলাদেশে শ্রেষ্ঠ ঠাকুরের নাম কি? এটা প্রশ্ন হলো। 3 চটকে উত্তর দিলেন, রবীন্দ্রনাথ ঠাকুর। আপনারা নাম শুনছেন? এই ঠাকুরের নাম শুনছেন? শুনছেন। এবার বললেন 2 নম্বর প্রশ্ন, ঠাকুরের নামটা বললে একটু সঙ্গীত বলা যায় কিনা? তো বলছে, বাবা এটা কি ব্যাপার হলো? এটা নেই তো কম্পিটিশন আমার। ঠিক আছে বলো। তো বলছে, তা দিন তা সারেগামা পাতা নিসা। কথা কোন ঠিক না বেঠে? এই ধরনের মেয়ে সমাজে দেখা যায় না? যায়। 3 নম্বর প্রশ্ন, তুমি কি কোরআন পড়তে পারো? এইবার মেয়ে বলছেন, বাবা আমি আমার জীবন দশায় এফএনডিক কিনতে গিয়া, পড়াশোনা করতে গিয়া কোরআন পড়তে গেছি বলে কোরআন পড়তে পারি নাই। এইবার বুদ্ধিজীবী বললেন, টেনশন করো না, চিন্তা করো না, আমার বাসায় নিয়ে গিয়া মসজিদের ইমাম ও খতিব দ্বারা তোমাকে কোরআন পড়ায় দিব। কতক্ষণ ঠিক না ঠিক? কিন্তু আপনি আমার ছেলে মেয়েকে কোন সময় কোরআন শিক্ষা দিবেন? যখন 7 বছর থেকে শুরু করে 10 বছর আগ পর্যন্ত, হোক ছেলে হোক মেয়ে, যদি আপনি তার ভিতরে কোরআন ঢোকাই দিতে পারেন, আর সে যদি তার ভিতরে কোরআন জব্দ করতে পারে, কোরআন গাইতে পারে, আরে কোরআন অনুযায়ী তার শেষ পর্যন্ত তিনি চলতে পারবে কিনা? পারবে না। কিন্তু আমি বাবা হিসাবে কর্তব্য কি? ছেলেকে মেয়েকে সর্বাবস্থা কোরআন শিক্ষা করার দরকার আছে না নাই? আছে না নাই? আমরা কি করি? কোরআন শিক্ষা দেই? ছেলে মেয়েকে কোরআন শিক্ষা নেই, দেই না। কোরআন শিক্ষা দেওয়া দরকার। আমরা কোরআন থেকে বিরত। আপনাকে আমাকে অবশ্যই এদিকে সচেতন থাকতে হবে। আমার ছেলেকে মেয়েকে ইসলামমুখী কোরআনমুখী করা দরকার আছে না নাই? বর্তমান সমাজের যুবকেরা বর্তমান ফ্রি ফায়ার, পাবজি, এগুলো গেম নিয়ে ব্যস্ত। কোরআন পড়ার সময় তাদের হয় না। কতক্ষণ ঠিক না বেঠিক?